পর্দার অন্তরালে চরমনাইয়ের একই ভয়ঙ্কর খেলা। এক সময় যাকে 10% খাম্বা বলে জঘন্য ভাষায় গালি দিয়েছিল, আজ তাকেই মানছে নিজেদের পীর। বিএনপির কি গুণ? 9 মাসের 150 কোট চাঁদা তুলে মল্টনে চলে যায় লন্ডনে। চরমনাই কি তবে ইসলামী রাজনীতির লেবাসে স্রেফ দালালিকেই পেশা হিসেবে বেছে নিল? জামায়াতকে পিঠে ছুরি বেড়ে কার এজেন্ডা বাস্তবায়ন করছেন চরমনাইয়ের পীর সাহেব? রাজনীতির ময়দানে নিজেদের অস্তিত্ব বিলীন হওয়ার ভয়ে কি তারা এখন লন্ডনের তল্পিবাহক? অবিশ্বাস্য এই ইউটার্নের নেপথ্যে থাকা কুৎসিত সত্যগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ মুখোশ খুলে যাবে। দর্শক, আপনারা কি কল্পনা করতে পারেন যেই চরমনাই কিছুদিন আগে তারেক রহমানকে নিয়ে বলেছিল চাঁদা তোলে পল্টনে, বাঘ যায় লন্ডনে, আজ সেই তারেক রহমানই তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন পীর। মুফতি রেজাউল করিম নয়, চরমনাইয়ের রাজনীতির আসল নিয়ন্ত্রক এখন লন্ডন। এটা কি কোনো ইসলামী দলের আদর্শ হতে পারে? স্রেফ ক্ষমতার লোভে আর দালালি করার নেশায় তারা এখন তারেক রহমানের চরণে নিজেদের সঁপে দিয়েছে। এটা কি ইসলামী রাজনীতি নাকি নোংরা সুবিধাবাদ? নিজেদের দালালি আড়াল করতে চরমনাই এখন জামায়াতের উপর দায় চাপাচ্ছে। তারা বলছে জামায়াত নাকি মার্কিনপন্থী হয়ে গেছে। কি হাস্যকর কথা! অথচ দিবালোকের মতোই স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্রের আসল দোসর হচ্ছে বিএনপি। ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে গোপন চুক্তি কারা করেছে তা কি পীর সাহেবেরা দেখেন না? জামায়াতকে মার্কিন ট্যাগ দিয়ে জোট ভাঙার এই নির্লজ্জ মিথ্যাচার আসলে কার নির্দেশে? চীনের সাথে জামায়াতের সুসম্পর্ক যখন স্পষ্ট, তখন যুক্তরাষ্ট্রকে টেনে আনা স্রেফ স্টুপিডিটি ছাড়া আর কিছুই নয়। চরমনাই আসলে জামায়াতের ক্রমবর্ধমান শক্তিতে ঈর্ষান্বিত হয়ে এখন বিএনপির তল্পিবাহক হতে চাইছে। চরমনাই এখন রাজনীতির ট্র্যাকেই নেই। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে তাদের যে ভরাডুবি হয়েছে তাতে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। এক সময় তাদের প্রার্থীরা 30-40 হাজার ভোট পেত, এখন 10,000 ভোট পাওয়ার ক্ষমতাও নেই। আইএনপির মতো ছোট দলের চেয়েও করুণ দশা এখন চরমনাইয়ের। তাই অস্তিত্ব টেকাতে তারা এখন মাহিবি চৌধুরীদের মতো পথ বেছে নিয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী, সরকারি দলের পা চাটলে কোনো ছোট দলের অস্তিত্ব টেকেনি। চরমনাইয়ের পীরের ব্যবসা হয়তো চলবে, কিন্তু রাজনীতি যে কবরে যাচ্ছে তা কি তারা বুঝতে পারছে? ছাত্রদল যখন শিবিরের উপর প্রকাশ্য অন্যায় করে, তখন চরমনাইয়ের তথাকথিত হুজুররা ছাত্রদলের পক্ষ নিয়ে জয়ধ্বনি দেয়। ইসলামী ভ্রাতৃত্বের চেয়ে তাদের কাছে এখন ছাত্রদলের দালালি বড় হয়ে দাঁড়িয়েছে। জুলাই সনদ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে তাদের গদগদ আস্থা প্রমাণ করে তারা আসলে বিএনপির বি টিম হিসেবে কাজ করছে। চরমনাইয়ের এই রহস্যময় দালালি রাজনীতি কেবল তাদের নিজেদেরই ধ্বংস করছে না, বরং পুরো ইসলামী রাজনীতির ইমেজে কালিমা লেপন করছে। জামায়াতকে শত্রু বানিয়ে আর বিএনপিকে মঞ্জিলে মাকসুদ ভেবে তারা কি আসলে নিজেদের শেষ কবরটা নিজেরাই খুঁড়ছে? ইসলামী লেবাসে এই নোংরা দালালি কি তৌহিদি জনতা মেনে নেবে? চরমনাইয়ের এই সুবিধাবাদী রাজনীতির ভবিষ্যৎ যে অত্যন্ত অন্ধকার এবং ভয়াবহ এক রাজনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। প্রশ্ন একটাই, দালালি করে আর কতদিন টিকে থাকবে চরমনাই? দর্শক, আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান। নিয়মিত আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।